হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে দুন্দুল দিয়ে। আমার এই রান্নাটা খুবই পছন্দ, মানে আমার এটা বলতে পারেন প্রিয় খাবার, সেটাই রান্না করছি। তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। আমি ছোট্ট একটা চ্যানেল খুলছি, বেশি দিন হয়নি। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে জানাবেন অবশ্যই, যেহেতু আমি প্রথম বা শুরু করছি এই জার্নিটা। সো আমাকে জানাবেন যে কী থেকে কী করলে ভালো হবে। এবং দেখেন আমি পেঁয়াজটা লাল করে ফেলছি, তারপরে হলুদ মরিচের গুঁড়া দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি আমার স্বাদ মতো দিচ্ছি, মানে আমি যতটুকু খাই অতটুকু দিয়েছি। আপনারা যেরকম খান ওরকম দেবেন হলুদ মরিচ। অনেকে কম খায়, অনেকে বেশি খায়, অনেকে মিডিয়াম খায়। সো আমি কেমন খাই আমি জানি না, এই আর কি। তো দেখেন দেওয়া শেষ। আদা রসুন বাটা দিয়েছিলাম, জিরা বাটা দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে, লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে, চিংড়ি মাছ বড় চিংড়ি আমরা দুইজন মানুষ তো, সো 2 পিসই দিয়েছি। 2 পিস চিংড়ি দিয়ে ভালো মতো কষিয়ে তার মধ্যে দুন্দুল দিয়ে দিব। তারপরে বেগুন আছে, বেগুনও দিয়ে দেবো। রান্নাটা এত মজা হয়েছে কি বলবো, আপনারা প্লিজ একবার বাসায় ট্রাই করবেন, এটা খুবই মজা হয়। এই তো দেখবেন আমি এখন বেগুন দিয়ে দিচ্ছি। খুবই মজার এই রান্নাটা, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। হয়তো ভালো মতো কষিয়ে ফেলেছি। এখন কষিয়ে একটু পরে আমি এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে আর কি নামিয়ে ফেলবো। আপনাদের যাদের ভালো লাগবে এই রেসিপিটা অবশ্যই বাসায় রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে। বেগুন দিয়ে, দুন্দুল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্নাটা খেয়ে দেখবেন প্লিজ। সবাই খেয়ে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমি প্রথম, আমাকে সবাই সাপোর্ট করবেন, আশা করি আমার পাশে থাকবেন। এই তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, শেষ আমার রান্না। খুবই মজার হয় এই রান্নাটা। আল্লাহ হাফিজ সবাইকে। আমার